হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। যেহেতু বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকালে কিন্তু একটু খিচুড়িটা বেশি খাওয়া হয়। সেদিনও সন্ধ্যার সময় অনেকটাই ঝুম বৃষ্টি নেমেছে আর নামার সাথে সাথে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে। সেদিন আমার ঘরের ডালটা শেষ হয়ে গেছিলো, তাই আমি বললাম ডাল নিয়ে আসো আর একটু পোলাওর চাল নিয়ে আসো, কারণ ভুনা খিচুড়িটা না পোলাওর চাল ছাড়া আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি তাকে চাউল আনতে বললাম, সে এনে দিয়েছিল পরিমাণ মতো যেটুক লেগেছিল। কিন্তু আরেকটা জিনিস, এই মাংসর সঙ্গে খিচুড়ি এক করতে না আমার বেশি একটা ভালো লাগে না। এর থেকে আলাদা খিচুড়ি আলাদা মাংস খেতেই আমার কাছে বেশি পছন্দের। কিন্তু কি আর করব, আমার হাজবেন্ড এটাই বেশি পছন্দ করে। আসলে বিয়ের পরে না মেয়েদের প্রত্যেকটা পছন্দ অপছন্দ তার হাজবেন্ডের উপর নির্ভরশীল হয়ে যায়। মানে আমরা মেয়েরা সব কিছুই পরিবর্তন করতে রাজি থাকি ওই মানুষটার জন্য, যদি সেই মানুষটা আমাদেরকে সত্যিকারে ভালোবাসে এবং যোগ্য সম্মান দেয়। আর এমনকি আমরা মেয়েরা এতটাই পাগল, অনেক মেয়েদের আছে যে হাজবেন্ড ভালোবাসে না বাট অবহেলা করে, ঠিকঠাক যত্ন করে না, তারপরও তাকে শুধু ভালো রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে। আসলে পুরুষ মানুষ না খুবই কম স্যাক্রিফাইস করে, তারপরেও ওরা এসে বলবে আমরা অনেক কিছু করি, আমরা পুরো সংসারের দায়িত্ব নিই, সংসারটা চালাই, ইনকাম করি। ভাই মানলাম তোমরা শারীরিকভাবে অনেক পরিশ্রম করো, অনেক বেশি, এটা আমি স্বীকার করছি, কিন্তু আমরা মেয়েরা মনের দিকতে যতটা স্যাক্রিফাইস করি না তোমরা কখনোই পারবা না। তোমরা সামান্য একটা কথা বলি, ছেলেরা দেখবেন তার শ্বশুরবাড়িতে যে 1 থেকে 2 দিন থাকার পরে অস্থির করে যে আমি আর কতদিন শ্বশুরবাড়ি থাকবো, তার বাবা মাকে ছেড়ে থাকতে তার কেমন লাগছে, ভালো লাগছে না, এখানে কেমন নতুন লোকজনের সাথে কথা বলতে ভালো লাগে না, শ্বশুরবাড়ির সবার সাথে মিশতে ভালো লাগে না। কিন্তু এই একটা কথা ছেলেরা কখনোই চিন্তা করে না, আমরাও তো ঠিক তেমনই শ্বশুরবাড়িতেই আসছি, এখানেও তো সব মানুষগুলো নতুন, আমরা তো জন্মেতে কাউকে চিনি না বা কখনো আগেও পরিচয় হয়নি। সেই মানুষগুলোকে নিয়ে আমাদের মানিয়ে নিতে হয় এবং প্রত্যেকটা কাজকর্ম তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এই তাল মিলাতে যেই কেউ খারাপ হয়ে যায় বৌমা হিসেবে, আবার অনেকেই এই সংসারে এসে ভালো বৌমা পায়। যারা একটা সুন্দর ফ্যামিলি পায় তারা অবশ্য অনেক লাকি, কারণ বাবার বাড়ি ছেড়ে এসে যদি একটা সুন্দর ফ্যামিলি পাওয়া যায় না, তাহলে তার উপরে ভাগ্য আর মনে হয় তো করণে। আর এই শুধু এই সুন্দর একটা ফ্যামিলি পেলে না, যদি অভাব কষ্ট থাকে তাও মেয়েরা মনে হয় তো অনেক সুখে থাকে। কিন্তু হাজার টাকা পয়সা থেকেও যদি শ্বশুর শাশুড়ি ভালো না হয়, হাজবেন্ড ভালো না হয়, তাহলে হয়তো মেয়েদের মানসিক সুখটা থাকে না। কোনো মেয়ে না এমন কোনো মন মানসিকতা নিয়ে সংসারে আসে না যে সে এসে শ্বশুর শাশুড়িকে দেখবে না বা সে সংসারটা করবে না, বা এমন কোনো মেয়েরই মন মানসিকতা থাকে না। প্রত্যেকটা মেয়ে একটা সুন্দর স্বপ্ন নিয়ে এই নতুন সংসারে পা দেয়, কিন্তু কিছু মানুষ না এই জিনিসগুলো বোঝে না, তার শ্বশুর শাশুড়িও বোঝে না, তার হাজব্যান্ডও বোঝে না, তাই সে একটা সময় পরে না অনেক খারাপ হয়ে যায়। কারণ একটা কথা আছে না, সঙ্গ দোষের লোহা বাসে, সে ওই খারাপ মানুষগুলোর সাথে সাথে থাকতে থাকতে না সে একটা সময় খারাপ আচরণ করা শুরু করে, কারণ তার মনে হয় আমাকে এখানে টিকে থাকতে গেলে, তাদের মোকাবেলা করতে গেলে এমনটা করতে হবে। তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে, শ্বশুর শাশুড়ি বৌমা বা যে নতুন বর বিয়ে করে আনবেন, যে মেয়েটাকে আনবেন না, পরের ঘরের মেয়েটাকে বেশি কিছু লাগবে না, তাকে একটু মানিয়ে নেওয়ার মতো মন মানসিকতা রাখবেন। সে যেমনই হোক না কেন তাকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, সে দেখবেন হাজার খারাপ থাকলেও ভালো হয়ে যাবে একটা সময়ের পরে। কিন্তু ওর সাথে যতই আপনারা খারাপ ব্যবহার করবেন, দিন দিন দেখবে আপনাদের থেকে সেই বেশি খারাপ হয়ে গেছে। এইসব দিকতে বলতে পারেন আমি অনেক লাকি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, আমার হাজবেন্ডও তাই, তারা অনেক সাপোর্ট করে এবং ভালোবাসি। গল্প করতে করতে দেখেন আজকের ভুনা খিচুড়িটা আমার রান্না শেষ।